লোকসভা নির্বাচনে বাংলায় বড় বিপর্যয়ের সম্মুখীন বিজেপি। তারপর থেকেই রাজ্য বিজেপির সভাপতি পদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গেরুয়া শিবির সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতির পদের তালিকার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। খুব একটা পিছিয়ে নেই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। কারণ বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী একই সঙ্গে থাকা যায় না। সেক্ষেত্রে মোদির ক্যাবিনেটে জায়গা পেলে তাকে ছাড়তে হতে পারে সভাপতির পদ। রাজ্য বিজেপির সভাপতির পদের লড়াইয়ে রয়েছে একাধিক নাম। তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষের। বিজেপির সব থেকে সফলতম সভাপতি এই রাজ্যে, তবে সব থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন, তারপর থেকেই একাধিকবার নিশানা করেছেন সুকান্ত ও শুভেন্দুর দিকে। সেই ক্ষেত্রে বিজেপির সভাপতি যদি দিলীপ ঘোষ হন, তাহলে শুভেন্দু কি অবস্থান নেবেন সেটাও দেখার। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমানে অমিত শাহের সম্পর্ক খুব ভালো বলেও বিজেপি সূত্রের খবর। তাই দিলীপের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু। তবে দিলীপের আরএসএস যোগ অনেক ভালো। রাজ্যের পদ্ম শিবিরে আরও একটি গুঞ্জন, তাহলে বিজেপির রাজ্য সভাপতি যদি শুভেন্দুকে করা হয়, তাহলে দিলীপের হাতে যাবে বিরোধী দলনেতার পদ। সেক্ষেত্রে দল দেখবেন বিধানসভা সামলাবেন কে, শুভেন্দু নাকি দিলীপ। কিন্তু তাতে শুভেন্দু কতটা রাজি হবে তা নিয়েও রয়েছে জল্পনা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার রাজ্যের সভাপতি থাকলেও প্রার্থী থেকে শুরু করে প্রচার দিল্লির নেতারা শুভেন্দুর কথাতেই সিলমোহর দিয়েছিলেন। তাই বলা যেতে পারে বিজেপি রাজ্য সভাপতি পদ নিয়ে শুভেন্দু আর দিলীপের জোর লড়াই চলছে। শুধু সভাপতির পদ নয়, রাজ্য বিজেপির যুব মোর্চার পদেও রদবদল হতে পারে বলে বিজেপির সূত্রের খবর। বর্তমানে সভাপতির পদে রয়েছেন ইন্দ্রনীল খাঁ। তাকে সরিয়ে সেই পদে আনা হতে পারে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে। এই পদের দৌড়ে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। এখনই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।